জুলাই জাতীয় সনদ প্রণয়নে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও সবার স্বাক্ষর এখনও পাওয়া যায়নি। বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না করেই হয়েছে স্বাক্ষর পর্ব। এখন মূল প্রশ্ন, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে? গণভোট আগে না পরে, এবং কোন আইনি কাঠামোয় এটি কার্যকর হবে? এই বিষয়গুলো নিয়ে দলে দলে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে কি বলছে বড় দলগুলো? ঐকমত্য কমিশনই বা কোন পথে এগুচ্ছে? বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র সুনির্দিষ্ট ফোরাম হলো একটি নির্বাচিত জাতীয় সংসদ। এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই হচ্ছে জাতীয় জীবনের রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক দলিল। এর বাস্তবায়নের ফোরাম হচ্ছে নির্বাচিত সংসদ। এ বিষয়ে কারো দ্বিমত নেই। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, কোনোভাবেই আইনানুগ ও সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে যাওয়া উচিত নয়। জনগণের অভিপ্রায় বাস্তবায়ন হবে গণতান্ত্রিক পথেই। বিএনপির মতে গণভোট ও নির্বাচন একসঙ্গেই হতে পারে এবং তার পরবর্তী সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি তৈরি করে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তারা কোনোভাবেই রাষ্ট্রপতির আদেশ চান না। প্রধান উপদেষ্টার বিশেষ আদেশেই জুলাই সনদ কার্যকর করতে হবে। জামাত চায় নভেম্বর মাসেই গণভোট, যাতে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা যায়। তাদের যুক্তি, নির্বাচনের দিন গণভোট হলে ভোটের হার কমবে, তাই আগে গণভোটই বাস্তবসম্মত। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজেদের বক্তব্য ও দাবিগুলো নতুন করে জানিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় সনদে স্বাক্ষর না করার কথা কমিশনকে জানিয়েছে দলটি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া আগে প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসী এই আদেশ জারি করবেন, এটা পরিষ্কার করতে হবে। এনসিপির মতে নোট অফ ডিসেন্টের সংজ্ঞা ও বাস্তবায়নের পথরেখা স্পষ্ট না হলে সনদ স্বাক্ষর কার্যকর হবে না। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, তারা সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি কাঠামো চূড়ান্ত করেছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সোমবার প্রধান উপদেষ্টার হাতে সুপারিশ জমা দেওয়া হবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী জনগণের অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এর ভিত্তিতেই গণভোট হবে এবং নির্বাচিত সংসদই পরবর্তী 9 মাসে সংবিধান সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।